গান আমাদের মনের খোরাক, তাই মনের তৃষ্ণা মেটাতে আমরা গান শুনি, গান গাই। অনেকে আছেন যারা গান শুনতে শুনতে এটিকে অভ্যাসে পরিণত করে ফেলেন। গানের মধ্য দিয়ে আমরা নিজেকে খুঁজে পাই, আর তাই তো কখনো গলা ছেড়ে গান করি, আবার কখনো গুনগুনিয়ে আমরা অনেকেই গান গাইতে পছন্দ করি। সব মানুষের মধ্যেই একটি শিল্পী সত্তা বাস করে, আর সেই শিল্পী সত্তাই আমাদেরকে জানান দেয় যে গান গাইতে হবে, গান শুনতে হবে। এই যে গানের মধ্য দিয়ে আমাদের এত পথ চলা, এ কারণেই হয়তো অলস দুপুর হোক, পড়ন্ত বিকেল হোক বা রাত হোক, আমরা যে কোনো সময় গান শুনতে ভালোবাসি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আধুনিক বাংলা মৌলিক গানের আয়োজন সঙ্গীতার নতুন একটি পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আজ আমরা যে কটি গান শুনব, প্রত্যেকটি গানই গাইবেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীরা। দর্শক, আজকের অনুষ্ঠানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় পিয়াল হাসান। চলুন দর্শক, আমরা শুনি আজকের আয়োজনের প্রথম গানটি। আমার সঙ্গে যিনি আছেন, তার গানের শুরুটা হয়েছিল একদম ছোট্ট বয়সে। রিয়েলিটি শোয়ের মাধ্যমে নিজেকে তিনি চ্যাম্পিয়ন হিসেবে আমাদের সবার সামনে উপস্থাপন করেছিলেন। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী নুসরাত সাবিয়া পুষ্পিতা। পুষ্পিতা, গানে গানে অনেকটা সময় পার করে ফেললে, তাই না? কেমন অভিজ্ঞতা হলো এতগুলো বছরে? প্রতিনিয়ত যত প্রোগ্রাম করছি, প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। বিভিন্ন প্রোগ্রাম তো করছি, সেই সাথে বিভিন্ন মৌলিক গানের কাজও করছি। তো দেখা যাচ্ছে যে দর্শক শ্রোতা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছেন, এটাই আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতে হয়, তারপরেও গানে ঠিকঠাক টাইমটা দেওয়ার সুযোগ হয় কি? দেখা যায় একটু তো কষ্ট হয়েই যায়, কিন্তু তারপরেও চেষ্টা করি যাতে দুটো একসাথে ব্যালেন্স করতে পারি। আচ্ছা, আজকে তোমার কাছ থেকে আমরা যেই গানটি শুনবো, সেই গানটি সম্পর্কে একটু বলো। কেমন ধরনের গান, বিষয়বস্তুগুলো কি? আজকে আমি যে গানটি গাইবো, এই গানটি আসলে খুবই মিষ্টি একটি গান। এই গানটি যখন আমি প্রথম শুনেছি, তখনই সাথে সাথে আমার খুব পছন্দ হয়ে যায়। গানটির মধ্যে একদম রোমান্টিক একটা ভাইব ফুটে উঠেছে, যে একজন মানুষ যখন আরেকজনের প্রেমে পড়ে, তখন তার মধ্যে যে অনুভূতিগুলো আসে, সেই অনুভূতিগুলোই আসলে এই গানের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। মানে নতুন প্রেমে পড়ার মুহূর্তগুলো, তাই না? একদমই তাই। শ্রদ্ধেয় পিয়াল হাসানের সুরে কি এর আগে কাজ করা হয়েছে, নাকি এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে? এর আগে আমার একটা গান করা হয়েছে পিয়াল হাসানের সুরে, আর এটা হচ্ছে আরেকটি গান। কেমন লেগেছিল? আসলে শ্রদ্ধেয় পিয়াল হাসান ভাইয়ের কথা বলতে গেলে বলা একদম শেষ করা যাবে না। ওনার প্রত্যেকটি গানের সুর এবং সঙ্গীতায়োজন সব কিছুই সবসময় আমাকে মুগ্ধ করে। তোমার গানটি লিখেছেন কে? আজকে আমি যে গানটি গাইবো, গানটি অবশ্যই আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় পিয়াল হাসান ভাইয়ের সুরে, এবং গানটি লিখেছেন আমাদের সবার প্রিয় জীবক বড়ুয়া। আমরা গানটি শুনি, চলো।
দর্শক, মৌলিক গানের মধ্য দিয়ে আমরা একজন শিল্পীর কণ্ঠের মাধুর্য উপলব্ধি করতে পারি। তার ভয়েসের যে নিজস্বতা আছে সেটা যেন বিকশিত হয় মৌলিক গানের মধ্য দিয়ে। আমরা এবার একটি নতুন গান শুনবো সঙ্গীত শিল্পী নাসরিন সুলতানা পিঙ্কির কণ্ঠে। স্বাগত জানাই আপু, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছে। গানের শুরুটা তো একদম ছোটবেলা থেকে হয়েছিল, তাই না? একদম ছোটবেলা থেকে। আর সেই সময় কি পরিবারের উৎসাহেই গানটা শুরু করা, নাকি নিজের ভালো লাগতো সে কারণে? আমার মা অনেক গান ভালোবাসতেন, গান শিখতে দেননি। আগে তো কনজারভেটিভ পরিবার ছিল অনেক। তার মানে শখটা আমার উপর দিয়ে আসলে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, তো সেটা নিয়ে আপনিও তো সন্তুষ্ট? আমি অনেক সন্তুষ্ট। আমার গানটা বলতে পারেন গড গিফটেড। আমার গুরু আমাকে ঘর থেকে চেয়ে নিয়ে গিয়েছিলেন। এটা ভীষণ আনন্দের এবং মধুর স্মৃতিও বটে। হ্যাঁ, তো জীবনের প্রথম মৌলিক গান কবে করা হলো? বিটিভির মধ্য দিয়ে আমার প্রথম মৌলিক গান শুরু হয়েছে। আচ্ছা, বিটিভির এই মঞ্চ তাহলে আপনার জন্য অনেক বেশি সৌভাগ্য বয়ে এনেছে। হ্যাঁ, অবশ্যই। প্রথম যখন মৌলিক গান করলেন তখন কি খুব ভয় লেগেছিল? তো গুণী গুণী শিল্পীরা। নার্ভাস ছিলাম অনেক হুম। যে আমি আসলে ঠিকঠাকভাবে গাইতে পারবো কিনা। এটা শুধু সেই সময় তা না, সবসময় স্টেজে আসার আগে একটু নার্ভাস লাগে। আচ্ছা, প্রথম গানটি যখন ঠিকঠাক করে গাইতে পারলেন তখন কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল। আমরা যে গানটি আপনার কাছ থেকে শুনবো সেই গানটি সম্পর্কে একটু জানবো। কে লিখেছেন, কে সুর করেছেন, বা গানের বিষয়বস্তু কেমন? আমার গানটি একটি মেলোডিয়াস সং। গানটি লিখেছেন নওশিন তাবাসসুম শরণ, আর আমার শ্রদ্ধেয় স্পেয়াল হাসান স্যার এটা সুর করেছেন। আচ্ছা, আমরা গানটি শুনি, চলুন। কখন এলে, কিভাবে
দর্শক, দারুণ কিছু গান শোনার সুযোগ হয় সবসময়ই আধুনিক বাংলা মৌলিক গান সঙ্গীতের প্রত্যেকটি পর্বে। আমাদের এবারের শিল্পী নজরাতুন নাইম দিবা। দিবা কি গান শোনায়, চলুন আমরা শুনি। স্বাগত জানাই। কেমন আছেন দিবা? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। সবসময় সদা হাস্যোজ্জ্বল, ভীষণ ভালো লাগে দেখতে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং গানটিও যখন আপনি করেন, সাধারণত শোনা হয় সেই গানের মধ্যে একদম ডুবে যেয়ে গান করেন। আজকেও কি তাই হবে? চেষ্টা করব। যে গানটি আমরা শুনবো কি ধরনের গান? ভীষণ মিষ্টি একটি গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ফরিদা ফারহানা এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় পিয়াল হাসান ভাই। আমরা গানটি শুনে ফেলি, আমি না আর ওয়েট করতে পারছি না। হ্যাঁ, চলুন। চলো। হৃদয়ের আলতো ছোঁয়ায় ভালোবাসার ফুল ফোটে, ফাগুনের আগুন হাওয়া সুখেরই জোয়ার ওঠে। হৃদয়ের আলতো ছোঁয়ায় ভালোবাসার ফুল ফোটে, ফাগুনের আগুন হাওয়া সুখেরই জোয়ার ওঠে। নিঝুম রাতে তারার মেলায় স্বপ্ন আমার জাগে, হাজার কথা ছন্দ সাজায় সুখের অনুরাগে। তোমায় ভেবে ভেবে আমার মনের তৃষ্ণা মেটে, মনের তৃষ্ণা মেটে। হৃদয়ের আলতো ছোঁয়ায় ভালোবাসার ফুল ফোটে, ফাগুনের আগুন হাওয়ায় সুখেরই জোয়ার ওঠে। অচিনপুরে থাকো তুমি মায়ার কাজল মেখে, তোমার নামে হৃদয় পটে যাই যে ছবি এঁকে। আবেগ ভরা ঢের মাঝে নতুন জোয়ার ওঠে, নতুন জোয়ার ওঠে। হৃদয়ের আলতো ছোঁয়ায় ভালোবাসার ফুল ফোটে, ফাগুনের আগুন হাওয়ায় সুখেরই জোয়ার ওঠে। হৃদয়ের আলতো ছোঁয়ায় ভালোবাসার ফুল ফোটে, ফাগুনের আগুন হাওয়ায় সুখেরই জোয়ার ওঠে। হৃদয়ের আলতো ছোঁয়ায় ভালোবাসার ফুল ফোটে, ফাগুনের আগুন হাওয়ায় সুখেরই জোয়ার ওঠে। দর্শক, এমন অনেক সঙ্গীত শিল্পী আছেন যারা ছোটবেলা থেকেই শিল্পীর সত্তা নিয়ে বড় হয়েছেন এবং যে কোনো ঘরানার গান তাদেরকে আপনি গাইতে বলবেন, সাথে সাথে আপনাকে সেই ধরনের গান তারা শোনাতে পারবেন। এবং এত বেশি বৈচিত্র্যময়তায় ভরা তাদের গায়কী যে গান শুনলে মনে হয় শুনতেই থাকে, এই সময়টা যেন পার হয়ে না যায়, শেষ হয়ে না যায়। তেমন একজন সঙ্গীত শিল্পী মারুফা জান্নাত তৃষা। চলুন আমরা তার কণ্ঠে একটি নতুন গান শুনি। স্বাগত জানাই।
এই যে এত ভার্সেটাইল, এত ধরনের গান গাওয়ার যে পারদর্শিকতা, এটা কিভাবে আয়ত্ত করলে বলো কিন্তু তো? আপনি এত সুন্দর করে বললেন, তাতেই তো আমার অনেক ভালো লাগছে। তুমি গাও অনেক সুন্দর করে, এখন তুমি সব ধন্যবাদ। রকম গান করো, আমি তো জানি এটা। অনেক ধন্যবাদ। কেমন লাগে এই বিষয়টা এবং এই ব্যাপারগুলো আয়ত্ত করলে কি করে সেটা একটু জানতে সেটা চাই। ছোটবেলা থেকে আসলে ওভাবেই চর্চা ছিল, এবং পরিবারের একটা ভীষণ সাপোর্ট ছিল বাবা মায়ের, এবং আমার মা যেহেতু নিজেও গান গাইতেন, উনি আসলে এই চর্চাটা করিয়েছেন। পুরো ক্রেডিটটা আমি আমার মাকেই দেব, কারণ ছোটবেলা থেকেই সে ভালো ভালো গান চর্চার যে বিষয়টা, শোনার যে ব্যাপারটা, এটা আমি মায়ের কাছ থেকেই পেয়েছি। আচ্ছা, অনেক সময় অনেকে বলে থাকেন যে তুমি যে ধরনের গান করছো এই ধরনের গানই করো, তুমি তোমার ট্র্যাক থেকে বাইরে যেও না। কিন্তু এখন সময়টা যেমন, সব রকম গানই একজন শিল্পীকে গাইতে হয়। অবশ্যই গাইতে সেটা হয়। মঞ্চের প্রয়োজনে হোক, শ্রোতা দর্শকদের পছন্দের কারণে হোক, চাহিদার কারণে হোক। তো তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখছো? আমার মনে হয় এটা অবশ্যই জরুরি প্রত্যেকটা আর্টিস্টের জন্য, সব জনরাতে নিজেকে প্রুফ করার যে ব্যাপারটা আছে এবং নিজের পারদর্শিতা দেখানোর যে বিষয়, সেটা আমার মনে হয় প্রত্যেক শিল্পীরই উচিত সেটা দেখানো। এবং আমি পার্সোনালি আমার নিজেরটা বলতে পারি, এবং আমি চর্চা করি সব ধরনের গানই, যাতে আমি আমার দর্শকদের জন্য উপহার দিতে পারি। এটা বোধহয় এখন সময়ের একটা চাহিদা হয়ে একদমই গেছে। তাই, একদমই। একজন আর্টিস্টের কাছ থেকে সব ধরনের গানই আসলে এখন শুনতে চায় অডিয়েন্স, এবং আমার মনে হয় এটা অডিয়েন্সকেও একটা ক্রেডিট দেওয়া উচিত। হ্যাঁ, এই পরিবর্তনটা হ্যাঁ, তাদের অবশ্যই জন্য তাই, হয়েছে। অবশ্যই তাই। আচ্ছা, তুমি আমাদেরকে যে গানটি এখন শোনাবে সেই গানটির সম্পর্কে একটু জানতে। আমি তুমি ভালোবাসলে শিরোনামের একটা গান, খুব মিষ্টি একটা গান। এই গানটা আমার নিজেরও খুব ভালো লেগেছে। টাইটেলটা শুনেই ভালো লাগছে। একদমই তাই, একদম ভালোবাসাময় একটা জিনিস, এবং ওই ফিলের একটা গান। আমি নিজেও যখন গানটা হাতে পেয়েছি আমার খুবই ভালো লেগেছে, এবং গানের কথা এবং সুর সঙ্গীতায়োজন এত ভালো হয়েছে, আমার মনে হয় অডিয়েন্সের খুব ভালো লাগবে। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় পিয়াল হাসান। গানটি লিখেছেন কে? গানটা লিখেছেন ফাহিম মোস্তাহিদ। আমরা গানটি শুনি, চলো। একদম। তুমি আকাশ হলে
দর্শক, প্রত্যেকটি নতুন মৌলিক গান শিল্পীর জন্য ভীষণ আনন্দের। যখন একটি মৌলিক গান একজন শিল্পীর কাছে যায়, একদম ছোট্ট সন্তানকে যেভাবে আমরা লালন পালন করি, ঠিক তেমন করেই একজন শিল্পী সেই গানটিকে লালন পালন করেন, কণ্ঠে ধারণ করেন এবং আস্তে আস্তে করে প্রত্যেকটি বাণীর অংশকে আত্মস্থ করে গানটা তিনি কণ্ঠের মাধ্যমে আমাদেরকে শুনিয়ে আপ্লুত হন। আমাদের এবারের শিল্পী আফসানা রুনা। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম আপু, স্বাগত। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। অনেক দিন পরে আপনাকে পেয়েছি, কেমন লাগছে নতুন গান পেয়ে? আসলে মৌলিক গানটা তো আমি সবসময় বলি যে মৌলিক গানটা আমাদের সন্তানের মতো, নিজের একটা ব্যাপার বিষয়। তো আজকে গানটি লিখেছে নসীন তাবাস্তুম স্মরণ এবং সুর করেছেন শ্রদ্ধেয় পিয়াল হাসান ভাইয়ের সুরে গাইছি। আপনার তো এর আগেও অনেকবার মৌলিক গান করা হয়েছে। মৌলিক গান করার সময় একজন শিল্পীর কোন দিকগুলো বিশেষ করে খেয়াল রাখা দরকার বলে আপনি মনে করেন? আসলে এক একটা টপিক নিয়ে কিন্তু আধুনিক গানগুলো হয়। হ্যাঁ, বিরহের গান হয়, সেটাও একটা আধুনিক, ভালোবাসা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিভিন্ন রকম গান আসলে গাওয়া হয়ে থাকে। তো এই গানটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যখন আমাকে পিয়াল ভাই পাঠিয়েছেন, তো আমি শুনে বলেছি যে বাহ, খুব সুন্দর, মিষ্টি একটা গান। আলাদা আলাদা গানের তো আলাদা আলাদা প্রেক্ষাপট থাকে, তো প্রেক্ষাপটের সাথে মিল রেখে শিল্পীকে বোধহয় মানসিকভাবে একটু ওভাবেই প্রস্তুত থাকতে হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আর যারা গান করান তারা কিন্তু সবসময় এটা দেখেন যে সবসময় আমাদের যারা গুরুজনরা যারা গিয়ে এসছেন, যেমন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন বা রুনা লালা, এরকম যারা আছেন, সব মিউজিক ডিরেক্টর বা সুরকার গীতিকার এরকম কিন্তু ওনাদেরকে বুঝে এই শিল্পীর কণ্ঠে এই গানটা, এইটি হ্যাঁ মানানসই একটি গান, এভাবেই কিন্তু করা হয় আসলে। সেই জন্যই কিন্তু গানগুলো এক একজনের কণ্ঠে এক এক রকম, এবং ওনার গানটা এত সুন্দর, এরকম কিন্তু ব্যাপারটা হয়। আমরা চলুন আপনার নতুন গানটি শুনি। কে
দর্শক, একটি মৌলিক গান যে কোনো শিল্পীর জন্য পরিচায়ক হিসেবে কাজ করে। আমরা হয়তো অনেক রকম কভার সংগুলো করে থাকি বা শুনে থাকি, কিন্তু তারপরেও যখন একজন শিল্পী তার নিজের মৌলিক গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিতে পারেন, তখন যেন শিল্পী সত্তা সার্থকতা পায়। এবার আমরা একটি গান শুনব শিল্পী মমতাজ রহমান লাবণীর কণ্ঠে। স্বাগত জানাই আপু, নতুন গান পেয়েছেন, কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে, কারণ সব শিল্পীরই একটা আকাঙ্ক্ষা থাকে তার নিজস্ব গান হবে, তার কিছু মৌলিক গান থাকবে। তো সেরকম একটা অনুষ্ঠান সঙ্গীতা। তো এখানে আমরা সব শিল্পীরাই একটি করে মৌলিক গান পাই এবং এই গানটি গাইতে আমাদের ভীষণ ভালো লাগে। প্রথম কবে মৌলিক গান করার সুযোগ হয়েছিল? সালটা আমার ঠিক মনে নেই, তবে ওটা আমার টেলিভিশনের মৌলিক গান দিয়েই শুরু হয়েছিল। এর মানে তো বাংলাদেশ টেলিভিশনের সাথে অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে। অনেক অনেক। যেহেতু আসলে আমরা আধুনিক গানগুলো শুনতে একটা ভিন্ন রকম আমাদের দুর্বলতা থাকে, পছন্দ করি, আধুনিক গানের বাইরে কি অন্য কোনো ধরনের গানগুলো শোনা হয়? প্রচুর শোনা হয়। বিশেষ করে আমি যখন অবসরে থাকি তখন আমি নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গ এগুলো আমি খুব বেশি শোনার চেষ্টা করি। আপনি আমাদেরকে যে গানটি শোনাবেন সেই গানটি সম্পর্কে একটু জানবো। গানটি কী ধরনের, গানটি লিখেছেন কে, সুর করেছেন কে? গানটি লিখেছেন আমাদের ভীষণ পছন্দের এবং শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার, আর সুর করেছেন আমাদের খুবই প্রিয় শ্রদ্ধেয় পিয়াল হাসান ভাই। গানটির কথা আসলে খুবই মিষ্টি এবং ফুলকে নিয়ে। একটি রজনীগন্ধা কত রকম ভালোবাসা ছড়াতে পারে, মানে উপমা ব্যবহার করে প্রেমকে বোঝানো হয়েছে না? ডেফিনেটলি। এবং এই জন্যই আসলে আমরা বলি যে ফুল, আসলে গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল প্রেমের একটা কিন্তু বিশাল বড় অংশ। ফুলের সুঘ্রাণ বোধহয় আমাদের মনের অন্যরকম একটা দোলা দিয়ে যায়। এই গানটিতে সেটি বোঝানো হয়েছে এবং সেই গানটা শুনলে মনে হবে যে রজনীগন্ধার একটা গন্ধ আমরা পেয়ে যাচ্ছি। গানে গানে আমাদের মনেও দোলা লাগবে। গানটি শুনি।
আমরা গানের মধ্যে যখন থাকি তখন সময় নদীর স্রোতের মতো খুব দ্রুত চলে যায়। মাঝে মাঝে আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না যে কিভাবে কখন সময় বয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং এই মুহূর্তে আমার সাথে যেই সঙ্গীতশিল্পী আছেন তার কণ্ঠটি এক বিশেষ রকম কণ্ঠ। শুনলেই মনে প্রাণে কেমন একটা রেশ রয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত পরবর্তী সময় কাটতে থাকে ততক্ষণ পর্যন্ত যেন সেই কণ্ঠটি আমাদের কানে বাজতে থাকে। তেমনই একজন আছেন আমাদের সঙ্গে, সঙ্গীতশিল্পী আতিকুর রহমান আতিক। স্বাগত জানাই। সঙ্গীতা অনুষ্ঠানে একদম শেষ গানটি আপনার কাছ থেকে শুনবো এবং নতুন গান পেয়েছেন, গানটির বিষয়বস্তু জানতে চাই। গানটি আসলে অনেক চমৎকার একটি গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় এসআই শহীদ ভাইয়া, আর সুরারোপ করেছেন শ্রদ্ধেয় পিয়াল হাসান ভাইয়া। গানটা এত চমৎকার, মজার লিরিক। 7-5 না ভেবে তোমার দুহাত ধরেছি। তো এখানেই বোঝা যায় যে কতটুকু ভালোবাসা গানটাতে নিহিত আছে। আচ্ছা, আপনাকে আমরা পেয়েছিলাম একদম রিয়েলিটি শো এর মঞ্চ থেকে, তখন থেকেই বোধহয় সবাই আপনাকে, একদম বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আপনাকে চিনতে শুরু করেছে। তো কি মনে হয়েছিল যে রিয়েলিটির শো এর যে প্ল্যাটফর্মটা, সেটা কি একজন শিল্পীকে শিল্পী হতে সাহায্য করে? নিঃসন্দেহে, কারণ অনেকে থাকে না ছড়ানো ছিটানো, যাদের সুযোগ থাকে না। তো রিয়েলিটি শো আমাদের জন্য ছিল একটা বিশাল একটা বড় প্ল্যাটফর্ম। আর যখন গানের জগতে কেউ স্ট্রাগল করে আসে, অনেক সময় লাগে, কেউ আস্তে আস্তে একদম লাস্ট মোমেন্টে এসে পিছনে পড়ে যায়, আবার অনেকে শাইন করে। আর এই জায়গাটায় হচ্ছে একদমই সবাই, যত সিনিয়র আছে সবাই খুব ভালোবাসে। পুরো বাংলাদেশ শো হচ্ছে মানুষের একটা অন্যরকম একটা আবেগ আপ্লুত ভালোবাসা। সবার সামনে, দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করা একদমই সহজ। প্রতিভা জানান দেবার একটা সহজ মাধ্যম আমার কাছে মনে হয়। তবে সেখানে অবশ্যই লড়াই করে প্রত্যেক রাউন্ডে টিকে থাকতে হয়। একদম। আমাদের সময় সারা বাংলাদেশ থেকে ৮৬,০০০ থেকে আমি মনে হয় 4 নম্বরে হয়েছিলাম। এটা কিন্তু অনেক টাফ ছিল লড়াইটা। একদমই অনেক টাফ। সাহিত্যের একটি অন্যতম নিদর্শন গান। গানে থাকে প্রার্থনা, বন্দনা, আনন্দ, হাসি, কান্না, নানান রকম বিষয়গুলো নিয়েই গান সৃষ্টি করা হয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আধুনিক বাংলা মৌলিক গান সঙ্গীতার প্রত্যেকটি গান আপনাদের ভালো লেগেছে। দর্শক, যাব বলে যাচ্ছি না, শেষ গানটি শুনবো আমরা সঙ্গীত শিল্পী আতিকুর রহমান আতিকের কণ্ঠে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দুহাত ধরেছি, জানি না তো ভুল নাকি ঠিক করেছি। প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি। 7-5 না ভেবে তোমার দুহাত ধরেছি, জানি না তো ভুল নাকি ঠিক করেছি। প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি। পড়ে দেখো প্রেমের চিঠি, দু চোখের নীল লেখাবে, কত কথা লেখা আছে তোমার প্রিয় নামে। তুমি 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 সুখ শান্তি, এই ভাবনাটা নয় ভ্রান্তি। তুমি 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 সুখ শান্তি, এই ভাবনাটা নয় ভ্রান্তি। তোমারই পরশে হৃদয় ভরেছি, তোমারই পরশে হৃদয় ভরেছি। 7-5 না ভেবে তোমার দুহাত ধরেছি, জানি না তো ভুল নাকি ঠিক করেছি। প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি। এই বুকের ঠিক পাবে, ঘুরে ফিরে অবুঝ হৃদয়।
আছে থামে। তুমি 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 এই চিত্তে, এই কথাটি নয় মিথ্যে। তুমি 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 এই চিত্তে, এই কথাটি নয় মিথ্যে। তোমারই প্রতিমা বুকে গড়েছি, তোমারই প্রতিমা বুকে গড়েছি। 7-5 না ভেবে তোমার দুহাত ধরেছি। জানি না তো ভুল নাকি ঠিক করেছি। প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি। আমি প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি।